এই ব্যক্তিরা যখন সিংহায়িত ফুৎকারের আওয়াজ শুনে উঠবে, তখন এরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন এই মানুষগুলো বলবে, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদের ঘুম থেকে উঠালো? ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান, দয়াময় আল্লাহ তো এই ওয়াদা করেছিল, সাদাকাল মুরসালুন, আর নবীগণ তো সত্য কথা বলেছিল। নবীগণ তো এই পুনরুত্থান সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন এটা সত্য। ওই দিন উপস্থিত হওয়ার দৃষ্টান্ত হচ্ছে এমন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই দিন শুধুমাত্র ওই সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা কিয়ামতের ময়দানে উঠবে, বাংলাদেশ ও আমেরিকার মুসলমানদের ওঠা লাগবে না। লাগবে নাকি? হ্যাঁ, ইহুদির ওঠা লাগবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব শ্রেণীর মানুষগুলো নির্ধারিত সময় নির্ধারিত স্থানে সমবেত হবে। আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক মানুষকে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় উপস্থিত হতে হবে। লক্ষ্য করেন ভাইরা আমার, যারা বিমানে চলে, বিমান ট্রাস্ট হয়ে যারা মারা গেছে তাদের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তারা মনে হয় উঠবে না? না উঠবে? যারা কবরের গারদ করেছেন এই এলাকায় কবরবাসী আছে না, তারা মনে হয় উঠবে না? কবর খুঁজলে তো লাশ পাওয়া যায় না, উঠবে কি করে? না উঠবে? উঠবে? হিন্দুরা তো বিশ্বাস করে না, লাশ শ্মশানে পোড়ায়, পুড়িয়ে নিঃশেষ করে দেয়, তারা তো মনে হয় আর উঠবে না। উঠবে নাকি? আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টি জগতের মাঝে যে যেখানে যেমন ভাবে মৃত্যুবরণ করছে, প্রত্যেকে নিজ নিজ স্ব স্থান থেকে ওখান থেকে পুনরুত্থিত হবে। সব মানুষগুলো উঠবে, সব জিন জাতিরা উঠবে, কেউ রেহাই পাবে না, সব একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সমস্ত ফেরেশতাগুলো তারা সারিবদ্ধভাবে আরশের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার অর্ডার ব্যতীত কথা বলার শক্তি কারো থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত সেই দিন আল্লাহর সামনে কথা বলার কেউ থাকবে? বলেন। একদম নীরব পরিবেশ তৈরি হবে। মানুষগুলো উঠবে হুফাতান উরাতান মুশাতান গুরলাব, খালি পায়ে, নগ্ন দেহ, উলঙ্গ, নেকেট হয়ে মানুষ খতনাবিহীন অবস্থায় উঠবে। দাড়ি মোছ ছাড়া মানুষগুলো উঠবে। ভাইরা আমার, হাসরের ময়দানটা তামায় পরিণত করা হবে। এই তামার উপরে মানুষগুলো যখন সকলে যখন সমবেত হবে, হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন 50 আলফা সানা, 50,000 বছর লম্বা করবেন। বিচারালয়ের সময়টা, হাসরের মাঠটা 50,000 বছরের দূরত্ব হবে। ভাইরা আমার, মানুষগুলো সব ওইখানে উঠবে। ফিলিস্তিনের মুসলমানরা উঠবে, কিন্তু হিন্দুরা, ইহুদিরা এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের লোকেরা মনে হয় উঠবে না। ডোনাল্ড ট্রাম্প পালিয়ে থাকবে নাকি? সব মানুষগুলো ওই দিন উঠবে। সব মানুষগুলো বিভীষিকাময় পরিবেশের মধ্যে নিমজ্জিত হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। মানুষগুলো বলবে, হায় আমাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। সূর্যটাকে মাথার 1 বিঘাত উপরে আনা হবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের মারের মতন টকবক করে করে উতলাইতে থাকবে। কানের ছিদ্র, নাকের ছিদ্র, লোমকূপের গোড়া দিয়ে
ঘিলুগুলো মগজগুলো বের হতে থাকবে, গায়ের ঘামগুলো ঝরে ঝরে কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত পুরাটা ঘামের মধ্যে ডুবে যাবে। এমন বিভীষিকাময় পরিবেশ হবে, কিয়ামতের এই করুণ পরিবেশ সহ্য করতে না পেরে মানুষগুলো দৌড় দিয়ে যাবে পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, আপনি তো আমাদের সূচনার আদি পিতা, আপনাকে তো আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আদম সন্তানকে সম্মানিত করার অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদম সন্তানের, আদম আলাইহিস সালামের গর্দানের উপরের অংশটা নিজ হাতে এই স্ট্রাকচারটাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম কি বলবেন, আব্বা জান আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা এই বিভীষিকাময় পরিবেশ আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবো না, আমি পারবো না, তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামও পারবে না, তিনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি তো পারবোই না, তবে তোমাদেরকে একটা সংবাদ দিতেছি, তার কাছে গেলে তোমাদের পক্ষে সুপারিশ মিলবে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। হায় আমার কি অবস্থা হবে! মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া আল্লাহ মেরে উম্মতি, ইয়া আল্লাহ মেরে উম্মতি। আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে এইভাবে ঘুরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর মধ্যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, যেই দোয়াকে বলা হয় মুস্তাজাবা। দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি হয় না। সব নবীরা তার জীবন পরিচালনা করতে গিয়ে এই দোয়া তিনি করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে এই দোয়া তিনি করেন নাই। জমা রেখেছেন উম্মতের কল্যাণের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সামনে সিজদায় নত হয়ে উম্মতের গুনাহ মাফের জন্য, আমার আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সেই দোয়া তিনি করবেন। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়বেন, আল্লাহর কুরসি আরশের পায়ার নিচে সিজদায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহর কৃতজ্ঞতার ভাষা আল্লাহ তাআলা নিজে শিখায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার এই কৃতজ্ঞতা প্রকাশে সন্তুষ্ট হয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশাফা তুশাফা। হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, সিজদা থেকে তোমার মাথা তুলো, মাথা উঠাও এবং আমার কাছে চাও, যা চাবা তাই দেওয়া হবে। ওয়াশাফা তুশাফা, এবং আমার কাছে সুপারিশ করো, যার সম্পর্কে তুমি সুপারিশ করবে তার সুপারিশ মঞ্জুর করা হবে। আচ্ছা বলেন তো, নবীর সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাত কারো মিলবে নাকি? সকল জান্নাতীদের 120টা কাতার হবে। কয়টা কাতার হবে? 120টা কাতার হবে সকল জান্নাতীদের। তার মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদির, বাকি 40টা কাতার হবে অন্য নবীদের উম্মতের। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত একজন নবীর উম্মতেরাও জান্নাতে আগে ঢুকতে পারবে না। এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের জন্য তিনি সুপারিশ করবেন। ওই দিন সর্বপ্রথম যেই সুপারিশটা করা হবে, সেই সুপারিশটা, প্রথম সুপারিশটা হচ্ছে আল্লাহ
হাসরের ময়দানের এই তাপ, এই করুণ পরিবেশ আমার উম্মতেরা সহ্য করতে পারতেছে না। মেহেরবানি করে তুমি তোমার বিচারালয় শুরু করো, বিচার কার্য শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিচার শুরু করবেন। এই বিচার শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা স্থাপন করবেন। এই পাল্লার নাম কি বলেন? মিজান শব্দের অর্থ কি? নৌকা, ধানের শীষ, তালপাখা, তাই কি? মিজান শব্দের অর্থ কি জিজ্ঞেসি? দাড়ি পাল্লা, পরিমাপ যন্ত্র। এর পক্ষে আমাদের থাকার দরকার নেই, খবরদার, ঝামেলা কাম নেই নাকি? এই পরিমাপ যন্ত্র ওদিন আল্লাহ তাআলা স্থাপন করবেন। ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কারো উপরে এক চুল পরিমাণ আল্লাহ জুলুম করবে না, প্রত্যেকের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিফল প্রদান করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা কথাও কি বানিয়ে বলছি ভাই? একটা কথাও শুরু টু শেষ বানিয়ে হবে না ইনশাআল্লাহ। সব কোরআন হাদিস থেকে হবে। শোনেন আপনারা ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখনই দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন হিসাবের মানদণ্ড প্রতিষ্ঠা করবেন। এই সময়টা খুবই বিভীষিকাময় পরিবেশ হবে, যখন কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠবে। এই বর্ণনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, কলিজার টুকরা স্ত্রী আমার, কিয়ামতের ময়দানে তিনটা বিভীষিকাময় পরিবেশ এমন এত করুণ হবে, কেউ কারো কথা মনে রাখার সময় কারো থাকবে না। কয়টা বিভীষিকাময় পরিবেশ? তিনটা। এক নম্বরে হলো যখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে, আমলনামা মানুষের ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষগুলো পেরেশান হয়ে যাবে। এই সময় কেউ কারো কথা মনে থাকবে না, আমার আমলনামা কোন হাতে আসে। যদি বাম হাতে আসে তাহলে তো জীবন খারাপ হয়ে যাবে, অবস্থা খুবই করুণ হবে। ডান হাতে আসলে ধন্য হবে, এই চিন্তায় মানুষ পেরেশান থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পরিবেশে কি আপনি আপনার পরিবারের কথাও মনে রাখবেন না? আল্লাহর হাবিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, ওই পরিবেশে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ভাইরা আমার, দুই নম্বর, যখন মিজানের পাল্লায় ওজন করা হবে। কিসের পাল্লায়? মিজানের পাল্লায় ওজন করা হবে, আমল পরিমাপ করা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল ওজন করা হবে। প্রিয় ভাইরা আমার, ওই সময় মানুষ এত বিভীষিকাময় পরিবেশের সম্মুখীন হবে, নেকির পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে, এই চিন্তায় মানুষ পেরেশান হবে, কেউ কারো কথা মনে থাকবে না। তিন নম্বর জায়গা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার আরশের চতুর্পাশ দিয়ে, হাসরের মাঠের চতুর্পাশ দিয়ে জাহান্নামের নহর থাকবে, জাহান্নাম থাকবে, জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা ফুলসিরাতের পোল স্থাপন করবেন। জাহান্নামের উপর দিয়ে সেই পোল পার হয়ে ওপার যেতে হবে, এই পোলটাকে ফুলসিরাত বলা হয়। ওই ফুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামের মধ্যে বড় বড় আংটা থাকবে। জাহান্নামী ফেরেশতারা আংটায় বাজিয়ে জাহান্নামী পাপিষ্ঠ লোকদেরকে পোল থেকে টান মেরে ফেলে দিবে। পোলের চিহ্ন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুলের চাইতেও সরু বা চিকন হবে এবং ধারালো তলোয়ারের চাইতেও ধারালো হবে। প্রিয় ভাইরা আমার, এমন জায়গা থেকে টান মেরে জাহান্নামের মধ্যে ওই লোকদেরকে, পাপিষ্ঠ লোকদেরকে ফেলে দিবে। নেককার গুলো ওই পোল পার হবে, কেউ বিদ্যুতের গতির চাইতেও দ্রুত বেগে, কেউ দ্রুত সওয়ারি, ঘোড়া যত জোরে দৌড়ায় ওরকম দ্রুত বেগে, কেউ স্বাভাবিকভাবে দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমন একটা পরিবেশ ওই সময় তৈরি হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষগুলো আমলনামা কেমন হবে এই চিন্তা যখন বিভীষিকার পরিবেশ হবে, মানুষগুলো হৃদয় কম্পিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে মানুষগুলো বিভ্রান্ত হবে না দুটি আমল করলে।
একটি আমল হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্র জাগরণ করে ইবাদত করা। ঈদুল ফিতর, ঈদুল আজহার চাঁদ রাত্রে আমরা বেশি গুনাহ করি, ঠিক কিনা বলেন? গান বাজনো, ঢোল তবলা বাজাইয়ে মোটে জোর বাজাই দিই। অথচ এই 2 রাত্র ইবাদত করলে হাদিসের মধ্যে রাসূল জানিয়েছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই পেরেশানিতে মানুষের দিল প্রকম্পিত হবে। আর এই 2 রাত্রে জাগরণ করেনেওয়ালা ব্যক্তিরা তারা তাদের দিল কাঁপবে না, তারা ভরসা রাখবে আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, শুধু তাই নয়, হাউজে কাউসারের পানি পান করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ যারা প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য মেহনত করেছে, রাসূলের সুন্নাত বেদাতকে প্রত্যাখ্যান করে সুন্নাতকে প্রাধান্য দিয়ে আমল করেছে, এমন লোকদেরকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে কার আদর্শ মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রাধান্য দিয়েছেন। যারা নামাজ কায়েম করবে এদের ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে তার রিজিকের অভাব, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে কবরে রাখার সাথে সাথে এই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন আযাব মুক্ত করে দিবেন, কবর আযাব মাফ করে দিবেন এবং ডান হাতে তার নেকির আমলনামা ধরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে বিদ্যুতের গতির চাইতে দ্রুত বেগে ফুলসিরাতের ফুল পার করাইয়া নামাজীদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে নাই, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ সিজদা দিতে বলবে, তারা আর সিজদা দিতে পারবে না। হাঁটু ভাঁজ হবে না, কোমর ভাঁজ হবে না, সিজদা দিতে আর পারবে, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ কার আইন মানবে তখন? আল্লাহ। আর তারা ভাঁজ করতে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো থির করে দিবেন। অবস্থা এমন হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। খাশিআতান আবসারুহুম, লাঞ্ছনা অপমান তাদেরকে পাকড়াও করবে, দৃষ্টি নত হয়ে যাবে, অপমানিত হবে, দৃষ্টি নত হয়ে যাবে। এই শ্রেণীর লোকদেরকে নামাজের দিকে যখন ডাকা হইতো তখন বলতো সময় নাই, মাজা ব্যথা, ওরে লড়তে পারতেছি না, হাঁটতে পারতেছি না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে সহে দেই না, বিছানায় গেলে নামাজের কথা মনে থাকে না, কথা কয় না? হ্যাঁ, বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি, এমনি ডাকি না। করোনা ভাইরাস যখন আসছে তখন আমি রূপসার এপারে এক মসজিদের খতিব, রাত 3টা-4টার সময় এক লোক বিজনেসম্যান ব্যবসা করে, জীবনে কোনোদিন আমি মসজিদ দেখছি এটা আমার স্মরণে পড়ে না, বুঝতেছেন? 3টা-4টার সময় আইসে, হুজুর উঠেন মসজিদ খুলে দেন তাড়াতাড়ি। কয়টার সময় আসছে? 3টার পরে। হুজুর মসজিদ খুলে দেন তাড়াতাড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ুন। পরের সপ্তাহে দেখি কি ঘোষণা হয়ে গেছে, কি 12 জন না জানে কতজনের বেশি, কতজন জানে, হ্যাঁ 12 জন না 10 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না, ঘোষণা হইল না সরকারি ভাবে। 10টার আগে দেখছি 12 জন তো দূরের কথা 20 জন বুকিং হয়ে গেছে, আর বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে আছে চিল্লায়। এর উপরে ঢুকলে তো রাষ্ট্রীয় আইনে অনুযায়ী পাকড়াও হইতে হবে। করোনা ভাইরাসও চলে গেছে, মুসল্লিরাও চলে গেছে, ঠিক কিনা বলেন? রমজান আসলে জুমার দিনের মতন ওক্তিয়া নামাজে মুসল্লি হয়, রোজার ঈদও যেই চলে যায় মুসল্লিও। মাঝে মাঝে দেখছি যে অনলাইনে এলান হয়, কি একটি জরুরি ঘোষণা, উত্তরপাড়া জামে মসজিদ থেকে ঈদুল ফিতরের নামাজের পর থেকে কিছু মুসল্লিরা হারিয়ে গেছে। আপনারা যদি কোথাও এই মুসল্লিদেরকে খুঁজে পান তাহলে ধরে উত্তরপাড়া জামে মসজিদে এসে পৌঁছে দিবেন, আপনাদেরকে পুরস্কারিত করা হবে। কি বুঝতেছেন আপনারা? মুসল্লিরা কোথায় গেছে? এই যারা হারিয়ে গেছে, কিয়ামতের ময়দানে তাদের উপর লাঞ্ছনা অপমান চেপে বসবে। তারা সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ হবে না, মাথা নিচু হয়ে যাবে, কঠিন লাঞ্ছনা তাদেরকে পাকড়াও করবে। আল্লাহু আকবার।
আল্লাহ ওই দিন আমাদেরকে নামাজীদের কাতারে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেকির পাল্লা ভারী হবে সে সম্মানিত স্থানে গমন করবে, সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, সুবহানাল্লাহ। আল্লাহ তার আমলনামা হিসাবকে সহজ করে দিয়ে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হিসাব কঠোর করে ধরা হবে ওর ভোগ আছে, ওর কি আছে? ভোগ আছে। সুতরাং বিনা হিসেবে আমরা জান্নাতে যেতেছি এমন মন মানসিকতা আমাদের আছে না? কার কার আছে দেখি? দোয়া পর্যন্ত থাকবেন, আলোচনা কিন্তু শেষ পর্যায়ে থাকবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হিসাব সহজ হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না যে আমল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাবকে সহজ করে জান্নাতে পৌঁছে দেবে? সুবহানাল্লাহ পড়বেন না? ওই আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নামাজের পরে পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন পড়বে নাকি? হ্যাঁ, সব মানুষ এই আমলটা করবেন। আল্লাহ তাআলা এই আমলের কারণে হিসাব সহজ করে ময়দানে মাহশারে নেকির পাল্লা ভারী করে ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডান হাতে আমলনামা পেয়ে বান্দা দেখবে রমাদানুল মুবারকে সারাদিন রোজা রেখেছি, রোজাগুলো এই কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ রব্বুল আলামিন কিতাবে লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন মানে আমরা মনে করি ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন, দুইজন ফেরেশতা। এটা ভুল। এটা কি? কিরামান কাতিবিন। কিরামান মানে হচ্ছে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক বৃন্দ বা লেখকগণ। ঠিক আছে হুজুর? কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। এরা সংখ্যায় অনেক, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য দুইজন করে নিয়োজিত। কয়জন করে? দুইজন করে। কিয়ামতের ময়দানে একজনে আমলনামা নিয়ে দৌড়বে, আর একজনে হাঁকিয়ে নিয়ে যাবে। একজনে আমলনামা নেবে, আর একজনে হাঁকিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থার যখন তৈরি হবে, কিরামান কাতিবিনের লিখিত কিতাবে তারা দেখবে রোজা রেখেছিলাম, সবগুলো এখানে লেখা আছে। আল্লাহু আকবার। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে তারাবির নামাজে গুলুজুলু করি নাই, তাকবীর উলার সহিত তারাবির নামাজগুলো আদায় করেছি, বেতের নামাজ। রাত্রবেলায় আবার ঘুমাই নাই, রাত্র জাগরণ করে গোটা দুনিয়া যখন নিঝুম নিরালায়, তখন দণ্ডায়মানরত অবস্থায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদারত দণ্ডায়মানরত অবস্থায় তাহাজ্জুদের আমল করেছি, সেগুলো লেখা আছে। শুধু তাই না, রাত দিন মিলিয়ে সারাদিন কোনো ভুল পথে চলি নাই। কোরআনুল কারীম খুলে খুলে গুনগুন করে করে আমরা তেলাওয়াত করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এইভাবে গুনগুন করে করে আল্লাহ সন্তুষ্টির জন্য তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন যত সময় বান্দা তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। চারটি জিনিসের উপরে কিয়ামত পর্যন্ত রহমত অবধারিত থাকবে, নাজিল হতে থাকবে। একটা হচ্ছে বাইতুল্লাহ, 24 ঘন্টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়বেন না? একটা কোথায়? বাইতুল্লাহ। 2 নম্বর হচ্ছে সমস্ত নবীদের রওজায়, সমস্ত। 3 নম্বর হচ্ছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত সরাসরি রহমত নাজিল হয়। 4 নম্বর হচ্ছে বান্দা যখন আউযু বিল্লাহ থেকে শুরু করে সাদাকাল্লাহুল আযীম পর্যন্ত কোরআন শরীফ পড়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, মুমিনরা নেকিগুলো দেখে, এখনই দোয়ার দিকে যাবো।
15 মিনিট দোয়া ইনশাআল্লাহ। মুমিনরা নেকিগুলো দেখে আশ্চর্যান্বিত হবে এবং হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, লোকদেরকে বলবে তোমরা আমার এই আমলনামা দেখো, মানুষকে দেখানোর জন্য উদ্বুদ্ধ হবে। আর তিনি বলবে আমি জানতাম, বিশ্বাস করতাম যে একদিন আমার আমলের হিসাব হবে, সুতরাং সেই অনুযায়ী জীবন গড়েছি, তাই আজকে আমার আমলনামা আমাদের ডান হাতে এসেছে। আমলনামা ডান হাতে আসা লাগবে না? এই ডান হাতে যদি আমলনামা আসতে হয়, বামপন্থীদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন, কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? ডানপন্থীদের সাথে ওয়াদা দিতে হবে। কে কে তৈরি আছেন হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। জীবন যাবে তো ঈমান আমরা বিক্রি করতে পারি না। ডানপন্থী ওয়ালাদের সাথে যারা থাকবে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এরা ওই দিন সম্মানিত হবে, জান্নাতের মেহমান হবে, অধিবাসী হবে, সম্মানজনক জান্নাতের মেহমান হবে তারা। আর যারা বদকার গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা যখন প্রকাশ করবেন, সামনে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা রেকর্ড একটু পড়ে দেখো। সে দেখবে আয় হায়, আমার আমলনামার মধ্যে অবস্থা এরকম আছে, আমার কৃতকর্মের মধ্যে। যখন সে অস্বীকার করবে, বাম হাতে আমলনামা আসবে, অস্বীকার করবে, তখন তার সামনে কিতাব আল্লাহ উন্মোচন করে দিবে। তখন সে দেখবে আহ, এ কেমন কিতাব, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আজীব কিতাব, যার মধ্যে ছোট বড় নেকি গুনাহ কোনোটাই বাদ পড়ে নাই, সব লেখা আছে, কোনোটা বাদ পড়ে নাই। তখন তারা বলবে আল্লাহ এই আমলনামা আমার নাই, আরেকজনের তো ভুলে আমার দিকে আইছে। বান্দারা বলবে, অপরাধীরা বলবে ভুলে আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে। কি আপনারা বুঝতেছেন? ভুলে কারো নামে কারোটা চলে যায়, এরকম হয় না? হ্যাঁ, ভুলে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক তিনি প্রমাণগুলো উত্থাপন করবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাদের সামনে প্রমাণগুলো উত্থাপন করবেন। এই প্রমাণের ধরন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন তার সব বৃত্তান্তগুলো আল্লাহর সামনে তুলে ধরবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই জায়গা যে আলোচনা আমরা করেছি, এই জড় পদার্থ, মাইক, টেবিল, কোরআন শরীফ, খাট, পালং, কীট পতঙ্গ, পোকামাকড় সব কিছু ওই দিন সাক্ষ্য প্রদান করবে। প্রত্যেকটা কদম কদম মাটি আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। সব মানুষগুলো ওই দিন তারা কঠিন বিভীষিকাময় পরিবেশের সম্মুখীন হবে। জমিনের সাক্ষ্য যখন গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানে মোহর মেরে দিয়ে হাত পার দ্বারা সাক্ষ্য দিবেন। ইয়াউমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে তিনি সাক্ষ্য নেবেন। পালাবার কোনো রাস্তা থাকবে না। ওই দিন সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, জীবনের ছোটখাটো গুনাহ সম্পর্কে সতর্কতা অবলম্বন করো, কিয়ামতের ময়দানে এই গুনাহ সম্পর্কে জবাবদিহিতা করা লাগবে। বিশ্ববিখ্যাত লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, কে আমার কলিজার টুকরা বৎস, হে আমার ছেলে, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিম মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা
লতীফুল খবীর। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আমার ছেলে, আমি এই কথা আজ পর্যন্ত আমার আপনার সন্তানকে বলতে পারি নাই। যদি বলতে পারতাম, বামপন্থী লোকদের পিছনে আমার আপনার সন্তান ঘুরতো না। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, নিশ্চয় পাপ পূর্ণ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সাখরাতিন, আর তা যদি থাকে পাথরের মধ্যে। কিসের মধ্যে? পাথরের মধ্যে লুকায়িত থাকে। আও ফিস সামাওয়াতি, অথবা জমিনের কোনো ভূগর্ভে লুকায়িত থাকে। আও ফিল আরদি ইয়াতি বিহা, আও ফিস সামাওয়াতি, আসমান, সাত আসমানের কোনো গভীরতার মধ্যে যদি লুকায়িত থাকে। আও ফিল আরদি, সাত জমিনের মধ্যে যদি কোথাও কোনো ভালো মন্দ কৃত কর্ম লুকায়িত থাকে। ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাও প্রকাশ করে দিবেন। আল্লাহু আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা পরিমাণ অনুপরিমাণ নেক কাজও প্রকাশ করবেন, যাররা পরিমাণ গুনাহও আপনার আমার কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে। আল্লাহু আকবার। সন্তানকে এই কথা আপনারা বলতে পারবেন, হে কলিজার টুকরা, নিশ্চয়ই পাপ পূর্ণ যদি সরিষার দানা পরিমাণ হয়, কিয়ামতের ময়দানে কিন্তু সব দেখা যাবে। সুতরাং ভুল পথে পা বাড়িও না, এই কথা আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মানুষদেরকে উঠানো হবে। এই উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অবস্থাটা এমন হবে যখন মানুষগুলো উঠবে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিবেশে, মানুষের আমলনামা যখন এইভাবে প্রকাশ পাবে, যখন ইসলাম বিরোধী অত্যাচারীদের আমলনামা যখন প্রকাশ পেয়ে যাবে, বাম হাতে যখন আমলনামা আসবে, তখন তাদের পরিস্থিতিটা পরিবেশ